নির্বাচন তার আগে কি ফুরফুরা শরীফের সমীকরণ এবার বদলাচ্ছে? নওশাদ সিদ্দিকীর তার পাল্টা মুখ হিসেবে কি এবার আনা হচ্ছে কাসেম সিদ্দিকীকে? তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে কাসেম সিদ্দিকী, নওশাদের দাদা কাসেম সিদ্দিকী এখন তৃণমূলের মুখ, এবং সে জায়গা থেকে এই প্রশ্ন, তাহলে কি এবার নওশাদ সিদ্দিকীর পাল্টা মুখ কাসেম সিদ্দিকী হতে চলেছেন? কাসেমকে নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যেই ক্ষোভ রয়েছে। শওকত মোল্লা তিনি খুশি নন, আর এই জায়গা থেকে এই প্রশ্নও সামনে আসছে 26-এ যে বিধানসভা নির্বাচন, সেখানে ভাঙড়ে এবার কি নওশাদ সিদ্দিকী ভার্সেস কাসেম সিদ্দিকী এই লড়াই দেখতে পাওয়া যাবে? তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে এবার কাসেম সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর দাদা, তাহলে ভাঙড়েও কি এই দুই ভাইয়ের লড়াই কাসেম সিদ্দিকী ভার্সেস নওশাদ সিদ্দিকী? আমরা জানবো বিষয়। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, ঠিক কি জানা যাচ্ছে? নওশাদ সিদ্দিকীর পাল্টা মুখ হিসেবে যেখানে কাসেম সিদ্দিকী আসছে, ভাঙড়ে তাদের লড়াই দেখতে পাওয়া যাবে, কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ভেতরে কাসেম সিদ্দিকী নিয়ে একটা ক্ষোভ থাকছে। শওকত মোল্লা তিনি খুশি নন। দেখো, ভাঙড়ে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন কিনা সেটা কিন্তু এখনই বলার সময় আসেনি, কারণ এখনো নির্বাচন 7-8 মাস 9 মাস বাকি আছে যে নির্বাচনের প্রসেস শুরু হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে কাসেম সিদ্দিকী প্রার্থী করবেন কিনা, অন্য কোথাও করবেন কিনা, আদৌ করবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে, এখনই বলার সময় আসেনি প্রার্থী নিয়ে অন্তত। কিন্তু ফুরফুরা শরীফের যে নওশাদ সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর যে ফুরফুরা শরীফের তার যে প্রভাব, বা বাংলা রাজনীতিতে আস্তে আস্তে নওশাদ সিদ্দিকীর যে প্রভাব দেখা যাচ্ছে, সেই প্রভাব পাল্টা ফুরফুরা শরীফের অন্য একটি মুখকে কিন্তু তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে এসছে, এটা কিন্তু বলাই যায়। ভাঙড়ে আমরা ফুরফুরা শরীফে আমরা দেখেছি যে ইফতার পার্টি, সেই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, পাশেই দেখা গেছিল কাসেম সিদ্দিকীকে। তখন থেকে আর জল্পনা শুরু হয়েছিল যে কাসেম সিদ্দিকী কি পরবর্তীকালে মুখ হিসেবে তুলে আনতে চাইছে তৃণমূল কংগ্রেস। অবশেষে দেখা গেল সেটাই, যে কাসেম সিদ্দিকীকে রাজ্যের সাধারণ সম্পাদক করল তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের যে অন্য একটা মুখ, নওশাদ সিদ্দিকীর অন্য একটা মুখ তৃণমূল কংগ্রেস তুলে আনতে চাইছে, রাজনৈতিক মহল সেটাই মনে করছে। এবং আগামী দিনে ভাঙড় বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে রাজ্যের বিধানসভা মানচিত্রে, এবং নওশাদ সিদ্দিকী 2021 বিধানসভা থেকে জয়লাভ করেছে আইএসএফ এর টিকিটে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে ভাঙড়ে এই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু অবশ্যই নওশাদ সিদ্দিকী পাল্টা মুখ হিসেবে তৃণমূল কংগ্রেস কিন্তু কাসেম সিদ্দিকীকে তুলে আনছে, এটা মনে করছে রাজনৈতিক মহল। প্রবীর, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকীর কি বক্তব্য শোনাবো। দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেললেন, ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে। এতটুকু বলবো যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যেই দলের অপদার্থতার জন্য, যেই দলের ব্যর্থতার জন্য, নোংরামির জন্য, চুরির জন্য যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে অনেক যোগ্য আছে, আজকে যোগ্যগুলো রাস্তায় বসছে। সেই রকম একটি দলের নাম লিখানোর জন্য উনি একটু সমালোচিত হচ্ছে। নওশাদ সিদ্দিকী তার বক্তব্য শুনছিলেন, তিনি বলছেন যে দল কাসেম সিদ্দিকী বাছলেন সেই দল দুর্নীতিগ্রস্ত দল, এমন একটা দল বাছার জন্য তিনি সমালোচিত হচ্ছেন। ফুরফুরা শরীফের সমীকরণ কি তাহলে বদলাচ্ছে? 26-এর নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন তার আগে, তার কারণ নওশাদ সিদ্দিকীর পাল্টা মুখ হিসেবে কি এবার কাসেম সিদ্দিকীকে আনা হচ্ছে? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন রাজনৈতিক মহল করছে, কারণ তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে এবার কাসেম সিদ্দিকী, আর একই সঙ্গে এই প্রশ্ন উঠছে তাহলে 26-এ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী বনাম কাসেম সিদ্দিকী এই লড়াই দেখতে পাওয়া যাবে। যদিও নওশাদ সিদ্দিকীর বক্তব্য আপনাদের যখন শোনাচ্ছিলাম, নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে দল কাসেম সিদ্দিকী বেঁচেছেন দুর্নীতিগ্রস্ত সেই দল, তাই জন্যই তিনি কিছুটা সমালোচিত হচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নিয়ে অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপদা, কি বলবেন কাসেম সিদ্দিকীকে নিয়ে নওশাদ সিদ্দিকীর বক্তব্য যে দল কাসেম সিদ্দিকী বাছলেন সেই দল দুর্নীতিগ্রস্ত দল, তাই জন্যই কিছুটা সমালোচিত হচ্ছেন কাসেম সিদ্দিকী? মুশকিল হচ্ছে নওশাদ সিদ্দিকী এই কথাগুলো নাবতে নাবতে রাজনীতির জন্য এমন জায়গায় নেমেছেন যে এখন নিজের পরিবারের লোকজনকেও আক্রমণ করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেস কিরকম দল সেটা বাংলার 10.5 কোটি মানুষ জানেন বলেই বারবার করে তারা তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেন। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের 365 দিন সুখ দুঃখের সাথী, তাই জন্য যখন নির্বাচন হয় শুধু নির্বাচনের দিন বলে নয়, 365 দিন যারা মানুষকে পরিষেবা দেন তাদের পাশেই বাংলার মানুষ থাকে। আর সমস্যাটা হচ্ছে নওশাদ আসলে সিঁদুরে মেঘ দেখছে। গতবার যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একটা ভুল প্রচার করে নওশাদ ভাঙড়ের একটা বিস্তীর্ণ অংশের মানুষকে
যেহেতু সে একটা নির্দিষ্ট পরিবারের অন্তর্ভুক্ত, তাই সেই পরিবারের প্রভাব কাজে লাগিয়ে ভাঙড়ের মানুষকে ভুল বোঝাতে সক্ষম হয়েছিল। এবার ভাঙড়ের মানুষের কাছে আসল সত্যিগুলো প্রকাশ হয়ে গিয়েছে। গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ যাদবপুর লোকসভায় বিপুল লিড পেয়েছিল, সেখানে আইএসএফও হেরেছিল আর সিপিএম তো ভয়াবহভাবে হেরেছিল। সেক্ষেত্রে তাহলে কি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর পাল্টা মুখ তৃণমূলের কাসেম সিদ্দিকী? ভাঙড়ের জন্য নয়, কাসেম সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা জ্ঞাপন করেছেন। গোটা বাংলায় সংখ্যালঘুদের উন্নয়নে, সংখ্যাগুরুদের পাশাপাশি সংখ্যালঘুদের উন্নয়নেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেভাবে কাজ করছে, এটা সামগ্রিকভাবে সেই আস্থার প্রতিফলন। এটা শুধু ভাঙড় বলে নয়, সারা রাজ্যের সর্বত্র হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলের আশা ভরসার প্রতীকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে নওশাদের মাথার ঘুম চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।